আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সবার পছন্দের একটি খাবার চটপটি। তো চলুন দেরি না করে আমি শুরু করে দিই। প্রথমে একটি প্যানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম 1/4 কাপ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে ভাজি করে নিব। পেঁয়াজ ভাজি হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং হলুদের গুঁড়ো 1 চা চামচ। এই সব কিছু দিয়ে আরও ভালো মতো কিছুক্ষণ নেড়ে নেব। এখন আমি চটপটির বুট দিয়ে দিচ্ছি 250 গ্রাম। এই চটপটির বুটটা আমি আগে থেকে সেদ্ধ করে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। অবশ্যই সেদ্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু চটপটি শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। চটপটির বুটটা আমি দিয়ে দিলাম এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চটপটির বুট আমি খোসা সহই রেখেছি। এখন দিয়ে দিব আমি চটপটি মশলা, বাজার থেকে কেনা চটপটি মশলা, রাঁধুনি চটপটি মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এটাই কিন্তু মেইন উপকরণ চটপটি বানানোর। চটপটি মশলা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। রেডিমেড চটপটি মশলা আপনারা যে কোনো জায়গায় পাবেন। এই পর্যায়ে আমরা ঢেকে দিচ্ছি এবং 20 মিনিট ওয়েট করব। এখন টক বানিয়ে নিচ্ছি। টক বানাতে আমরা তেঁতুল পানিতে 1 চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। এখানে তেঁতুল পানি নিয়েছি প্রায় 1 কাপ। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। চিনি দিচ্ছি প্রায় 2 চা চামচ এবং লবণ দিচ্ছি 1 চা চামচ। এসব কিছু দিয়ে নেড়ে দিলাম। দিয়ে দিব ধনেপাতা 2 টেবিল চামচ কুচি করা, মরিচ দিব 1 টেবিল চামচের মতো, লেবু একটু গ্রেট করে দিচ্ছি, লেবুর খোসা বা লেমন জেস যেটাকে বলে সেটা দিয়ে দিচ্ছি। লেমন জেস দিয়ে দিলাম। এখন সব কিছু আমি ভালো মতো গুলে নিচ্ছি বা মিক্স করে দিচ্ছি। আমি তেঁতুল প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে 1 কাপ তেঁতুলের পানি বের করেছি। 2-3টা তেঁতুল, পাকা তেঁতুল। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। লেবুর রস এবং লেবুর খোসা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তেঁতুল থেকে। ব্যাস, আমাদের টক বানানো হয়ে গিয়েছে। 1/4 কাপের মতো পানি মিক্স করে দিলাম। আরও তৈরি হয়ে গেল আমাদের টক। এখন ঢাকনা খুলে আমি চটপটির বুটে আলু দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ করা আগে থেকে আমি প্রায় 2টার মতো আলু সেদ্ধ করে দিয়েছি 4 ফালি করে কেটে, এবং এটা একটু স্ম্যাশ করে বা ভর্তা করে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখনও কিন্তু চটপটি পুরোপুরি সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ ওয়েট করব ঢাকনা দিয়ে ঢেকে। আরও 15 মিনিট পর দেখছি চটপটি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। পেঁয়াজ দিয়ে দিলাম 1/4 কাপ, মরিচ কুচি, ধনেপাতা কুচি 2 টেবিল চামচের মতো, এবং আমি 2টা ডিম কুচি কুচি করে কেটে দিচ্ছি। চটপটির উপর ডিম দিলে খুবই মজা লাগে। শেষ আমার চটপটি রান্না। এখন আমি নামিয়ে ফেলবো এবং একটা বাটিতে সার্ভ করব। খুবই সহজ রেসিপি, আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।